কেপি এটা আমি সারা নামও জানি না বিমল গুটকা কেপি এটা খাইতরা এখন কোন কম বয়সের ফুয়াইতে খাওয়া শুরু করছ ও বুকুত বেমার হয়ে যাবার বেশ দিন না সিগনেচার আর একটা দেখো স্যার মানছে কলম দিয়ে সিগনেচার মারানি কোন নাম ওই সিগনেচার ডাইরেক্ট সিগনেচার মারিতে না কম দিনও ধরব বুকুর হড়াত ধরব হাড়ত ধরব ও দেখবাই বুক উকাইয়া মরবা ও এটা খালি খাইতরা শুরু করছ বালা খাওয়ার দ্রব্য আছে বালা বালা খানির জিনিস আছে তা খাই না এটা আমরা খাইতা নাই আমরা খালি জাবলা জিনিস খাই গতিকে আমরা বেমার জি জি আচ্ছা খাওয়া চলতে বিশেষ করে আমরা ওটা খাই বেশিরভাগ খাওয়ার কারণে আমরা বেশি আমরা দেখুন যত বুড়া জিনিস নিশাযুক্ত জিনিস যেটা ওটা আমরা খাইয়া আমরা বরবাদ হইয়া ওটা খাইয়া আমরা কিতা করিয়া বরবাদ হইয়া দুঃখ লাগে যেটা জিনিস ক্ষতিকারক কদিক এটা আমরা খাইতাম না এটার থেকে আমরা বিরত থাকতাম আমরা দেশ কিছু জায়গা জায়গা দেখা যায় দুঃখ লাগে আগে আসলে টাউনও গেলে ওটা মদর বোতল উতল মিলত ওলা নাই এখন গ্রাম অঞ্চল সড়কর দ্বারা বাটি গাছর তলে ফিকাশমনের তলে যা বোতল দেখা যায় খালি উন্দ হইলে হাই রে হাই দুঃখ লাগে আমরা তা বাইতে চিন্তা করেন না একবার যে ব্যক্তি মদ বানায় মদ আবিষ্কার করছে যারা বানায় ফ্যাক্টরির মালিক বেটা মদ বেচে বালা কাপড় লাগাইয়া মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে যে বেটা বানায় বেচে বেটা বেচিয়া কোটি কোটি টাকার মালিক ওর মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে আরামরে এক ঘুরে খাইয়া ও হবায় ফড্ডা উল্টিয়া আউরি ঘুরিয়া বরবাদ হইতরা হ্যাঁ মানছে কইতরা আইসে রে খাইলিছে রে বেশি খাইলিছে রে তা কই না তো সরম আর এখন যেটা বার হয়েছে গুটকা কেপি বিমল সিগনেচার ইয়া আল্লাহ আমি তো শাড়ির নাম জানতো খালি গুটকা হবো স্ট্রিং আরে এগুলো আমি ওয়াজ করছি একদিন এগুলো খাইলে ক্ষতিকারক কতকার যার কারণে ও যেটা আমি বিশেষ করিয়া কইলাম এটা বড় ক্ষতিকারক এটা একটা নেশার লাগানো হয়ে গেছে এটাও খাওয়া আমরা লাগি বৈধ হইতো না কারণ কি কারণই যেটার উপরে অধিক নেশা হয়ে গেছে কি আর যেটা ক্ষতিকারক এটার মধ্যে বিভিন্ন কেমিক্যাল আছে বিভিন্ন ফ্রুট জাতীয় জিনিস মিক্স থাকে খাওয়ার পরে একটা মানুষের নেশার লাগানো হয়ে যায় নেশাযুক্ত জিনিস ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে এটা আমরা খাইতাম না আর ও সামনে আর আপনার বুট আন্ডানো হচ্ছে বুট আর কত ফুর্তি ওলা নেই কত ফুর্তি না আরে বুট একটু দিতাম ওয়ামা ঠিক আছে ভারতের নাগরিক আমরা অধিকার আছে বুট একটা আমরা দিতাম সময় মতো দিতাম কিন্তু বুটের সময় একটা জিনিস আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ কে ওয়াস্তে বুটের সময় আমরা কোনো সময় মিসামাত ফুরি যায় মিসামাতিলাই আমরা অধিকাংশ আর বুটের কারণে কোনো সময় জমিনও বড় ফসাদ করিয়া বাদ বনিয়ার মানুষের কাছে বুট একটা দেওয়ার আপনার অধিকার আছে সময় বখারে দিতে আপনি বিবেচনা করিয়া দেন আমরার দেশ কিছু কিছু জায়গা তোলা শোনা যায় মনে করো একটা ওয়ার্ডত 3 জন 4 জন মেম্বার খাড়া হয়েছেন প্রথম এক মেম্বার আইলা পুরানা মেম্বার আইয়া কইলা রে বা দাদা বা চাচা আমি তো এবারও নমিনেশন দাখিল করে লাইছি বলে আর বা চিন্তা করি তুমি জায়গা তোমার দিয়ার বুট চিন্তা করিও না দিয়ার তোমারে তুমি আবার জায়গার থাকবার হারে দিতা আন্দাজি ও তো শেষ নেই ও তোলা মাত আরেকজন আইলা আল্লাহ কইলা আল্লাহ আল্লাহ ওই রে বো ইবরা তোমারে সিলেকশন করলেছি হুন্না মেম্বার আর না আরেকজন আইলা আমার পরে কইলা আচ্ছা ওই তোমারে ছাড়ার হারে দিতাম রে এটা সিলেকশন করলেছি ইমুকার আওয়া লাগতো না আমি দিমু বুটি কিন্তু তোমারে দিমু এইভাবে সারারে যেন খালি ওয়াদা দেওয়া গুনাহগার আমরা হইয়া দিলা কোনো সময় আমরা ওয়াদা খালি করতাম না আল্লাহকে ওয়াস্তে বুটের সময় সেন্টারের মধ্যে কিছু সংখ্যক বাইনতে গিয়া মায়ের করণ দাঙ্গা করণ শরম লাগে বাইরে জানিয়া রাখক বুট একটা আপনি দিতে আপনার প্রতিবেশী একজন ক্যান্ডিডেট এখন খাড়া হয়েছেন আপনার দাদা কিবা তো চাচা কিবা তো মামা যে কোনো প্রতিবেশী সম্পর্ক কিবা তো আত্মীয়কে হইতে পারেন কিন্তু একটা জিনিস খেয়াল করক দাদারে বাবারে জিতাইবার লাগিয়া মেহনত করিয়া লড়াই করিয়া তানরে আপনি জিতাইলা কিন্তু
জিতানির পরে মেম্বার হোক এপি হোক জেলা পরিষদ হোক বেটা দেখবাই সুন্দর লইয়া গাড়ি লইয়া চলে আর আপনার আমার আর তেমন এমন কিচ্ছু নাই। যার লাগি মায়ের বললা দেশও বাদ বললা সমাজও বাদ বললা আর বাদে দেখা যায় আমার আর কিচ্ছু নাই। বেটা তার বেটার লিডার হয়েছে মারিয়া মায়ের করিয়ে লিডার বানানোর দরকার আছে। আমরা মেহনত করতাম। আচ্ছা আপনি একজনকে সাপোর্ট করছেন হাটক তানরে বলে বুট দেখো বা আমরাও দিয়ে এই কুকুর হওয়ার হইতে পারো এতে মায়ের দেখু মায়ের করার তো কোনো যুক্তিও নাই। প্রায় জায়গায় শোনা যায় বুটো মাইর হয়ে যায় সেন্টারও এটার তাকি আমরা রূপ রেখেছু বদনাম হয়ে যায় গিয়া আল্লাহকে আসতে এইভাবে কোনো দিন আমরা দয়া করিয়া বুটোর সেন্টারের মধ্যে গিয়া আমরা মায়া দরবার খান্তা করতাম না। বুটোর খাতারও গেলে দেখা যায় বাবা মানবতা কতখান কার কাছে আছে। বুটোর সেন্টারে গেছে জোয়ান মানুষ মুরব্বী ওগুলোর আগে দেও না। মহিলাগুলোর একটা লাইন থাকে এরা ঠিক আছে, পুরুষের মধ্যে একটা লাইন আছে এর মধ্যে মুরব্বী হল দেখছ, একজন আলিম সাহেব দেখছ, একজন হাফিজ সাহেব দেখছ। সুযোগ পারলে সুযোগ লইয়া সম্মানার্থে আগে দিয়া দেওরে ভাই। আমরার দেশে দেখলাম মানবতা খার কতটুক মুরব্বী চাই না আলিম চাই না খেখার আগে খালি বুট দিতা ঠেলাঠেলি করতাম। হ্যাঁ এমনি তো খুব মায়া কি আমার দাদা ঠিক আছো, চাচা ঠিক আছো, মাস্টার সাহেব ঠিক আছো, বুটো সেন্টার গেলে দেওয়া তা মুরামারি হোক করে বলাই তুই। হাই রে মানবতা, হাই রে আদব, হাই রে আখলা থই এটার তাকি আমরা শিখিতাম জানতাম। আর সেন্টারও গিয়া বুটও মায়ের করতাম না। কোনো সময় আও অধিকার আছে বুট একটা দেওয়া, ফলস বুট তাকি আমরা বিরত থাকতাম। ফলস বুট আমরা এক ঘুরে দেওয়ার লাগি বড় আগ্রহী, এটা কিন্তু অবৈধ। দেশের সরকারে আপনারা নিষেধ করছে। প্রিসাইডিং অফিসার হল আসন, এজেন্টার হল আসন, এরারে বসাইয়া রাখার কারণে বলে ফলস বুট নেওয়ার লাগিয়া আপনি এখানে আপনার জেনুইন বুটটা আপনি দিয়া যাক না, আপনি এখানে ফলস বুট দেওয়াত লাগিয়া একটা সেন্টারও আপনি যেন একটা বিবাদ সৃষ্টি করলা, ঝগড়া সৃষ্টি করলা, আপনি মূলত অবৈধ কাম করলা। এর লাগি দয়া করিয়া ফলস বুট যেটা এটা আমরা লাগি দেওয়া সঠিক নাই, এটা দিতাম না। যে আসছুন না তার বুটটা তাকে খালি পড়ো, যার কারণে আমরা ফলস বুট দেওয়াত গেলে বেশিরভাগ ফাসাদ লাগি যায়। ফলস বুট আমরা দিতাম না, এটা আমার দেওয়ার কোনো দরকার নাই। আর একজনের বুট খেনে আমি দিতাম, নিজের দায়িত্ব নিজে আদায় করতাম। এটা জিনিস আমরা ক্ষতি করে, এটা জিনিস আমরা জীবন অন্ধকার করে বরবাদ করিলাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখো। আমি তোরা সালামের বিষয় নিয়ে মাতিলাম, তোরা সালামের বিষয় নিয়ে মাতিলাম, সুন্নত এবং জবাব সালামর তোরা ফজিলত আর সামান্য তোরা ইদিকে আলোচনা যা করছি। আল্লাহ আমারে আপনার তোরে সবরে আমল করার তৌফিক দেখুয়া আমরা সবে বুঝিয়া চলতাম, এই জীবনটারে সুন্দর করে চালাইয়া যাইবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। আর সামান্য সময় রয়েছে আসর 25 মিনিটর লাগান আপনারা ইমাম সাহেবে বয়ান করবা। আমি মূল্যওয়ালাও মাতিছি আপনারা বিচার লাগে আর আসর রক্ত হয়ে যাইবার আমার তাড়াউড়া গাড়ি হইয়া আসছে বুঝাইছেন। শরহ সুদূর কিতাবল লেখা দেখলাম মানুষে যদি আল্লাহর রাস্তার মধ্যে যদি বালা কোনো খাম করে, বালা খামর শরিক হয়, ইহসান যদি করে, এটার দ্বারাও মানুষের হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিলায়। যেমন বালা খাম মসজিদরও যদি সাহায্য করে, নবীজির দিনী প্রতিষ্ঠার মাদ্রাসাগুলা সাহায্য করে, দিনের কিছু খামে যদি জড়িত থাকে তাহলে ওয়ের দ্বারা এই কারণে আল্লাহর যাতে মানুষের হায়াত বরকত দিলে। মানুষে দোয়া করে মানুষটা বড় বালা, বিভিন্ন রকমের সাহায্য করে, ইসলামের জন্য বহুত মেহনত করে, আল্লাহ বালা করক ও মানুষের দোয়া দেয়, ও দোয়ায় এই মানুষের হায়াত বাড়ি যায় গিয়া। এর জন্য বালা কাম করলে হায়াত বরকত হয়। আমরা যতদিন জমিনও থাকমু মানুষ মাত্র ভুল হয়, ভুল হইব। নাসিউন শব্দর থেকে আইছে, ইনসান শব্দের অর্থ ভুল, ভুল হইব কম হোক বেশ হোক। তবে আমরা বাদে আস্তে আস্তে আমরা জীবনকে পরিবর্তন করার আমরা চেষ্টা করতাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা স্মরণ করতাম, ইয়াদ করতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। তো সালাম নবীজিরেও করছেন, সাহাবায়ে কেরাম হলে
সাহা রসুল্লাহরে আগে সালাম করার লাগিয়া অনেক সময় চেষ্টা করছেন, কিন্তু প্রায় সময় নবীজি সালাম দিলাইতাম। আল্লাহর রসুলে সালাম দিলাইছেন, তাই ছোটো তো হইছেন না, তাই দু জাহানোর বাদশা রহমতুল্লাহ আলামিন সালাম দেওয়ার অভ্যাস করতাম, যত আগে দিমু তত বালা। ও নবীজি কইলা সালাম দিলে কয়েকটি ফায়দা। এক হইল গিয়ে সালামর মানা দোয়া, আপনি দোয়া করলা আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত, আল্লাহ তোমার উপরে সালামতি দান করো। এই সালামন্দি মানা খেয়েও লইছেন রহমত, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করো। সালাম করলে এক অন্যর প্রতি মহব্বত পয়দা হয়। সালামর দ্বারা কোনো হিংসা বিদ্বেষ থাকলে, দুইজনের মধ্যে বা একজনের মধ্যে কোনো মনমালিন্যতা থাকলে, দিল কোনো ধরনের দুঃখ থাকলে আরেকজনে সালাম দিলাইলে এগুলাও এর কাছ থাকি মানুষের কাছ থাকি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া সালামর আমরা আদত করতাম। সালাম নিয়ে হাসি ঠাট্টা না, সালাম হাসি ঠাট্টার কোনো পাত্র নাই। সব সময় আমরা সালাম খুলুস এখলাস নিয়া সওয়াবের উদ্দেশ্যে আমরা কি করতাম, সালাম করার চেষ্টা করতাম। ও নবীজির কাছে একদিন সালাম করল গিয়া এক ব্যক্তি, একজন ব্যক্তিকে আল্লাহর রসুলকে সালাম দিলা, কিলা দিলাম আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ। নবীজির সালাম দিয়া কইলে ইয়া রসুল আল্লাহ। আমরা কই কোনো সময় আসসালামু আলাইকুম ভাই বালা আসুন। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক আর রহমত নাজিল করক। আরেকজনে সালাম দিন আল্লাহর রসুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া হইলা বারাকাতুহু পর্যন্ত নবীজি হইলা। আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহর রসুলকে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকা। ওয়ালাইকা কইসন, ওয়ালাইকা মানে আমার পক্ষ থেকে আমি তোমার জবাব দিলেছি, এটা নবীজিল্লা কি খাস। ও আল্লাহর রসুলের সালাম দেওয়ার পরে, ও জবাব দেওয়ার পরে সেই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ, এত লম্বা করিয়া আপনারে আমি সালাম দিলাম আর আপনি আমার সালামের জবাবটা শুধু ওয়ালাইকা কইলে, আর মানে বুঝলাম না। আল্লাহর রসুলেও সময় জবাব দেন হে বন্দা, যতটুকু সালাম ততটুকু তুমি আমারে দিলেই জগতিকে, আমি তোমারে সালামের জবাবটা এইভাবে আদায় করি লইলাম। এর জন্য বিশেষ করিয়া দেখকা বাবা, সালামের জবাব নবীজি ওয়ালাইকা কইয়া দিছেন, মানে এটা আরবি গ্রামার কাফ জমির হয়, জেলা জেনারেলের মধ্যে গ্রামার আছে, ইংরেজি বাংলার মধ্যে গ্রামার আছে, ঠিক তেমনিভাবে এইভাবে গ্রামার আছে আরবির মধ্যে। ওয়ালাইকা মানে আমার পক্ষ থেকে তোমার কাছে সালাম। সালামর জবাব নবীজি দিলাইলা বড় সুন্দর করিয়া। এর জন্য সালাম লম্বা বাট্টি করিয়া দেওয়ার মধ্যে বেশ কম আছে। লম্বা করিয়াও দেওয়া যায়, বাট্টি করিয়া দেওয়া যায়, মধ্যবর্তী করিয়াও দেওয়া যায়। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, ই বন্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করবা। কেউ যদি কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বন্দার আমল নামায় 20 নেকি দান করা হয়। আর কেউ যদি কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বন্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। আমরা মুসলমান হিসাবে এক অন্যরে আমরা সালাম দেই, এক অন্যরে আমরা সালাম দেই, কিন্তু সালাম দেখো জিন্দার লাগিও আছে, মুর্দার লাগিও আছে। কবরস্থানের মধ্যে গিয়ে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কেউ যদি খাস করিয়া তান বাবারে যদি গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আব্বন। কেউ যদি মারে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উম্মন। কেউ যদি বোনরে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উখতি, ইয়া আখি কইয়াও যদিও ডাক দেন হইব, কোনো অসুবিধা নাই। তবে বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও আহলে কবরবাসী,
তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম। এই সালামটা দেই আমরা মসজিদ অগলরে। মসজিদ যদি হইছেন কবরবাসী কোনোদিন ঘুরিয়া আইলা না, ডাকর কোনো সাড়া দিলা না, ঠিক আছে, কিন্তু মসজিদ অগলর রুহানি দুই স্থানে থাকে, হয় ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন থাকে আমরার উপরে, আর সিজ্জিন থাকে বলে 7 জমিনের নিচে, বিশেষ করিয়া তবকার নিচে। কিতাব লেখছন মাটির নিচে তবকা তবকা আছে, 7 তবকার নিচে, সেটার নাম হইল গিয়ে সিজ্জিন। ওমা আদরা কামা সিজ্জিন। এই সিজ্জিন আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন, বড় ভয়ানক, বড় কঠিন জায়গা। এর জন্য ময়্যিত অগলরে গিয়া যদি কোনো বান্দা কবরস্থানের মধ্যে গিয়া যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। গাড়িতে যাওয়ার বেলা কোনো কবরস্থান দেখলে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিবা তো যে কোনো বন্দায়, বিশেষ করিয়া যে কোনো আউলিয়া কেরাম অগলর মাজারকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ইনু গিয়া যদি যে ওলি আল্লাহ সন তানরে খাস করিয়া যদি ওখানে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, ওই বাবাদা নাই। সালাম দেওয়ার লগে লগে কি ফায়দা? নিকটে গিয়া যদি কোনো বান্দা হলে যদি জিয়ারত করেন, ই জিয়ারতের মধ্যে সালামর মধ্যে ফায়দা আছে। স্বয়ং কবরের পাশে কবরস্থানও গিয়া যদি সালাম দেন, এটার মধ্যে ফায়দা আছে। কতটুক দেখো কা, এটার মধ্যে ফায়দা হইল গিয়া ময়্যিতের রুহানি ইল্লিনত থাকুক না কেন, সিজ্জিনে থাকুক না কেন, সেই রুহানিটা যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেই জায়গায় হাজির হইয়া দেখে রে, খে আমার সালাম দিলা, কোন আওলাদে দিলা না কোন আত্মীয় স্বজনে দিলা। এইভাবে মসজিদ অগলর রুহানি সেই সালামর খবর ভাই, মসজিদ অগলর রুহানিয়ে সেই খবর পায়। এর জন্য বিশেষ করিয়া নমাজের হালাতো আমরা কি করি? সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 2 জায়গাত আছে। এক জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কথা, আর এক জায়গা কি হইছে বলে আল্লাহ নবীরে কি করছেন, সালাম দিছেন। এই নমাজের হালত যদি আমরা সালাম দেই না, এই নমাজ আল্লাহর দরবারও কবুল নাই। আর এমনি হইল নমাজ পড়িয়ার কোনো মানুষে একটা সালাম দিলাইছে, তার জবাব দিলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর কোনো মানুষে নমাজের হালত যদি নমাজ পড়ে একটা অন্যরে যদি সালাম দিলায়, তাও নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া, নমাজ শেষ, আপনার আমার নমাজ বাতিল। এর জন্য নমাজ ও নবীজিরে সালাম না দিলেই নমাজ কবুলও নয়। আর নমাজের মধ্যে যদি অন্য কেউ সালাম দিলায়, তার নমাজ ফাসিদ। আর কেউ যদি সালাম দেওয়ার পরে নমাজও আলেখ লইলেন, তাহলে নমাজ ফাসিদ। নমাজ শেষ করার পরে আমরা কি করি? আবার সালাম দেই, ডানে বামে সালাম ফিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে আমরা সালাম ফিরাইয়া নমাজ তাকি ফারি হয়। এক সালামে নমাজ ফাসিদ হয় না, যায় না। নমাজ 4 রাকাতি পড়িতা, 3 রাকাতি পড়িতা, এই সময় ডাইনে দি সালাম ফিরাই দিছি আমরা। ডাইনে দি সালাম ফিরাইতে সময় মনে হয়ে গেছে আমার আবো নমাজ 1 রাকাত রয়েছে, 2 রাকাত রয়েছে। ও 1 রাকাত 2 রাকাত নমাজ রয়েছে, হঠাৎ ডাইনে দি সালাম ফিরানির পরে মনে হয়ে গেছে গে, ইয়াদ হয়ে গেছে গে, এখন বামে দি সালাম ফিরাইছেন না। জলদি আল্লাহু আকবার কইয়া উঠিয়া বাকি 1 রাকাত বা 2 রাকাত আদায় করিলেন। আপনার নমাজও সজদা সহ লাগবো নি বলে যা লাগি যাইব বলে, এখানে তশহুদের পরে সল্লি আলা বারিকালা ফল হয়ে গেছে, জালাম তো ফল হয়ে গেছে। এর লাগি আপনার আমার বলে সজদা সহটা আবার ওয়াজিব হয়ে যায়। কোন সময় সজদা সহ ওয়াজিব হয়? আত্তাহিয়াতু পড়িয়া আপনি উঠিতা 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর রাকাত পড়িতা, আর 2 রাকাত 1 রাকাত পড়িতা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া শেষ করিয়ার পরে আখতাবে বলে কই দিছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আবা ওয়া আলা আলি মুহাম্মদ কইয়া জুমলা ফুরাইছে না। যদি একটা সল্লি আলা কইতে সময় মনে হয়ে গেছেন কি আপনি দাঁড়াই গেছেন আবার নমাজ আরম্ভ করে দিছেন, আপনার সজদা সহ লাগতো না। আর যদি সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অতখান যদি কইলেন জুমলা ফুরি যায়, তাহলে আপনার নমাজের শেষে আপনি সজদা সহ আদায় করতাম, সজদা সহ আদায় করা হইতো। এর জন্য বিশেষ করিয়া হয় ইমাম সাহেব ফুরাক্কা, এর জন্য বিশেষ করিয়া সজদা সহ আমরা যেন দেই নমাজটা শুদ্ধ করার লাগিয়া নবীজিয়ে জীবনে 2 রাকাত নমাজ আল্লাহর রসুলে পড়িছেন 20টা সজদা দিয়া। 2 সালাম নিনা কয় সালাম বলে আল্লাহর রসুলে মাত্র 2 সালামে। আর কোরআন শরীফ খতম করিয়া নবীজি সারা জীবনে একবার বলে কি করলা 20টা সজদা দিয়া নমাজ পড়লা। নমাজ পড়তে সময় মাত্র 20টা সজদা দিছেন, বুঝাইছেন মাত্র। আমি কই আর মাত্র কিতার লাগে, আমরা সজদা 60টা দিতেও কোনো সময় বেশি তাড়াহুড়া করি। নবীজির জিন্দগির মধ্যে আল্লাহর রসুলের 2 রাকাত নমাজ পড়ছেন। জহিরা মালুমাত কিতাব লেখছেন, হায়রাতুল ফাকাত লেখছেন নবীজিয়ে পূর্ণ কোরআন শরীফরে খতম করছেন। কোরআন শরীফও 60টা না 6টা না 14টা সজদা আছে। আরও কিছু ফাজিল আছে, সেগুলা ওয়াজিব না। 14টা সজদা আছে মকম্মল খতম করিয়া আল্লাহর রসুলে নমাজ পড়াইছেন। 14টা সজদার হালত 14টা সজদা আল্লাহর রসুলে দিলাম। 2 রাকাত নমাজর হালত 60টা সজদায় এর লাগে 14 আর 4 হইল গিয়া 18। আর নমাজও একবার বেড়া খাইছিলাম, গলত হইছিল। নবী যে সজদা সহ দিছেন আরো 2টা 20টা সজদা দিয়ে আল্লাহর রসুলে জীবনে মানে 2 রাকাত নমাজ নবীজি আদায় করলা। কিন্তু মাত্র সালাম হইল গে 2 সালামে নমাজ শেষ করলাম। মাত্র 2 সালামে নামাজ শেষ করে লাইছেন আল্লাহর রসুলে। সালাম বাড়িঘরের মধ্যে গিয়া দিলে রহমত নাজিল হয়নি না, বরকত নাজিল হয় বলে জি হয়। আহলে আরবের মধ্যে এক সময় আসলো মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লইত না। বিনা ইজাজতে বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত। তখন আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার হল, ও নবী আপনি জানাইয়া দো আমার যারা বান্দা হলে ইমান আনছে আমার উপরে, যারা ইমানদার হল তারা ইমান আনছে যারা, এরার জানাইয়া দো নিজের ঘর বাদে অন্যর ঘর অন্যর বাড়ির যখন যাইবা, কোনো বাড়িত গিয়া ইজাজত পাইলে গড় ঢুকিতা, বিনা ইজাজতে ই গড় ঢুকিতা না। বিনা ইজাজতে খেওরের গড় ঢুকা যাইজ নাই। বিনা ইজাজতে যে কোনো মানুষের ঘরের মধ্যে আপনার আমার যাইতাম না, যাইজ নাই। একদিন হজরতে উমরের বাড়িতে সাহাবি গেছলা, নাম হইল গে আবু মুসা। তাইন গিয়া উমরের বাড়ির মধ্যে গিয়া আওয়াজ দিলা, সালাম দিলা, কোনো ইজাজত পাইছেন না, গড় যাওয়ার কোনো অর্ডার পাইলা না। আবু মুসা নামক সাহাবি গুরিয়া তাইন গড়ের মধ্যে আই গেলাম। রসুল্লাহ একদিন গেলা কার বাড়ি? সাদ ইবনে উবাদা নামক এক সাহাবির বাড়িতে গেলাম। সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে আল্লাহ রসুল গেছেন, গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, 2 বার সালাম। সাদ ইবনে উবাদায় সালামর আওয়াজ শুনছ, শুনিয়া কিন্তু তান জুড়ে সুরে সালামর জবাব দিলা না, জুড়ে সালাম দিছই না। হেনে দিলা না, তান একটা কারণ আছে। পরে রসুল্লাহ গুরিয়া যাইত্রা গিয়া হঠাৎ দৌড় দিয়া গড় থাকি বাইর হইছেন সাদ ইবনে উবাদা। আর একজন সাহাবি পাশে ছিলা, সেই সাহাবির নাম হলো আবদে কয়স্তান। কইরা, ও বাইরে তুমি কোন কারণে রসুল্লাহর সালামের জবাবটা দিলায় না, সালামের জবাব দিলায় না? সাদ ইবনে উবাদা কয়, আমি সালাম শুনছি, জবাবটা আসতে দিছি, তুমি বুঝতে না, তুমি মাতিও না। বলে আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে আমি বুঝছি না বলা কিতার লাগি ওখানে আমার খোয়া লাগবে। সাদ ইবনে উবাদা ঘর থাকি বাইর হইছেন, বাইর হওয়ার সাথে সাথে গিয়া আল্লাহর রসুলকে সম্মান করিয়া ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে ওই সময় সাদ ইবনে উবাদা এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনকুম, আমি খুশি হইলাম। আপনি এর আগে আমার বাড়ির মধ্যে সালাম দিছেন, আমি শুনছি জবাবটা আস্তে আস্তে দিছি। আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িত নবীজি আসিয়া সালাম দিছেন, দুইবার সালাম দিছেন, দুইটা রহমতর মালিক হইছি আমি, দুইবার আমার বাড়ির মধ্যে বরকত হইছে। আরেকবার নবীজি সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো রহমত বরকত আরো বেশি করে নাজিল হইব। এই অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সালামের জবাবটা বাড়াইয়া দিলাম না, জোরে সুরে দিলাম না। নবীজি কথা শুনিয়া খুশি হইয়া সাদ ইবনে উবাদার ঘর গিয়া কিতা করলা, নবীজি সাদ ইবনে উবাদার ঘর গিয়া খুশি হইয়া কি করছন, লগে লগে দোয়া করছন। আর তাই সামনে কিসমিস বার করিয়া দিছেন, কিসমিস বাইর করিয়া দিলাম। আল্লাহর রসুলে কিসমিস গুলা খাইছন, খাওয়ার সঙ্গে সঙ্গে নবীজিয়ে কিছু রাখি দিছেন, গরর সারায় নিয়ে বাটিয়া খাইলাম। এর লাগে আমরা কোনো বুজুর্গ হলে, কোনো সুফি হলে কোনো জিনিস খাইয়া গরর মধ্যে রাখলে আমরা বরকতান হিসাবে খাইতাম পারি, ফায়দা আছে। আমরা কোনো সময় চা বগলে কেউ কিছু খাইয়া রাখ খাইয়া তয় আমরার কিতা আছে, ফায়দা আছে। বরকতান হিসাবে খাওয়া জায়জ আছে, এটা না জায়জ নাই। কিতা খাইয়া তৈছন দরির আছে, এতে মুখর কোনো জিনিস খাইছন না। আমরা খেওয়া আসুন না নিখাওয়ার মুখর গুয়াও আনিয়া খাইলিয়া, ভিতর তাকি আনিয়াও খাইলিয়া, ইলা নাই। নবীজি খাইয়া তৈছন, বাকি সারায় বরকতান হিসাবে বাঠিয়া খাইছন। হ্যাঁ কিছু জিনিস মুখর খাওয়া খাওয়া যাই আছে, পানি শরবত দুধ। এটা যখন জানি কোনো ছাত্র হয় উস্তাদে খাইয়া রাখলে তারা খায়, উস্তাদে যদি খাইয়া রাখে খায় বরকতান হিসাবে বলে ফোড়া ভাইব হিসাবে, যে নিয়তে খার তার ফায়দা পাইব। কারণ নবীজি ফরমাইছেন সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। এতে মুমিন এন যদি কেউ যদি মদ খানেওয়ালা তাকি যায়, ড্রাগ সেবনকারী তাকো এন মুমিন নাই। কারণ এন শরীয়তর নিষেধাজ্ঞা জিনিস, বিলকুল খাস নিষেধ হইল গিয়া মদ, জুয়া, ড্রাগস, এইভাবে ফেন্সিডিল যত নিশাযুক্ত জিনিস কোরআনে নিষিদ্ধ করা হয়ে গেছে, এখন আর খাইতা না। এখন যদি এন খায় এন মুমিন রইলা না, এন মুমিন রইছেন না, এর লাগি এনরে মুমিন কোয়া যাইত নাই। আল্লাহর বন্দেগান এর লাগি নবীজির সঙ্গে লগে লগে বলা মেহমানদারি করলাম, বড় সুন্দর ব্যবহার করলাম। আল্লাহর রসুল যেই সময় যাইতা গিয়া সাদ ইবনে উবাদায় রসুল্লাহ রে কি করলে একটা গাদা দিলাম, আর দিয়া কইলা রে আব্দে কস তুমি গাদার উপরে উঠো, উঠিয়া তুমি যাও। নবীজির কথা শুনুন না, আব্দে কস এখন জি না ইয়া রাসূলুল্লাহ আপনি যাকবা। ওই সময় আল্লাহর রসুলে কইলা রে বা ও আব্দে কস আমি গুড়ার উপরে সওয়ার হইয়া যাইতাম, আর তুমি যাইতা নিচে হাঁটিয়া, এখান কখনো না। হয় তুমি গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া, বাড়ির যাও গিয়া। কতটুক আদব দেখাইছেন আমরার নবীজি, দেখো বলে আমি গুড়ার উপরে হইয়া যাইতাম আর তুমি হাঁটিয়া যাইতাই, কখনো না। হয় তুমি গুড়ার উপরে গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া। গাদা কইতে মনে হইছি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এমন তাকে একজন ব্যক্তি যখন যাইত্রা তেন মক্কার যাইতা গাদার উপরে সোয়ার হইয়া রাস্তাত আখতে একটা গাদা বেমার পড়ছে, সেই গাদাটা মারা গেল। এমন তাকে রওনা দিছন, তার হই যাইতা মক্কাত আল্লাহর গড় তোয়াফ করাত, একটা গাদা লইয়া বেমার পড়ছে, গাদাটা মরি গেছে। গাদাটা যেই সময় মরি গেল, মরার লগে লগে আল্লাহর বান্দা জলদি করিয়া অজু করলাম, আর অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িছন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ
আমার এই যে গাদাটার বাল্লা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়ে পৌঁছিতাম? আল্লাহ আপনি আমার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর তো কি দয়া। বেটা দোয়া শেষ করছি, আবার গাদা মরা গাদা এগু আবার জিত্তা হইয়া উঠি গেছি। লাগি মরা গাদা আল্লাহ যেটা করিচ্ছুন, বেটা কিতা করছি? আল্লাহর ডাকিছি, আল্লাহর ইয়াদ করছে, আল্লাহর সাহায্য চাইছে। এর লাগি বিপদ পড়লে আমরা লগে লগে আল্লাহর দ্বারস্থ হইতাম। ফয়লা আমরা আল্লাহর দ্বারস্থ হইতাম। কারণ ইয়া দেখছে, দেখেন কোন সময় দেখবা অনেক মহিলা হল আসন, মহিলাদের দিল আল্লাহ এত নরম দিছে বাবা, মহিলারা এত কমল, দিল এত বেশি নরম বাবা। দেখুন জানি কোনো স্বামী যদি বেমার পড়ে যায়, মহিলায় দেখবা খতম পড়াইতরা নাকর ফুল দিয়া খানোর রিং দিয়া, কারণ স্বামী মারা গেলে মাথা আসমান ভাঙ্গিয়া বোঝা যায় পড়ে যায়, মহিলার জীবন প্রায় অন্ধকার হয়ে যায়। এর লাগি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার সামনে বিপদ পড়ে গেছে, লগে লগে আপনি কি করকা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নামাজ রে আদায় করিলেন। নামাজ পড়িয়া 2 রাকাত নামাজ রে আপনি আদায় করিলেন। মারাত্মক হঠাৎ ভুল হয়ে গেছে, গুনাহ করি লাইছি, লগে লগে তওবার নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করকা, আল্লাহ বড় পালা হন তওবাকারী হলরে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কইতরা আমি তওবাকারীরে বড় মহব্বত করি, যে গুনাহ করি লাইছে, অপরাধ করি লাইছে, সে দোষী বনি গেছে, হে যখন আমার কাছে খান দিয়া মাফ চাইলা, তওবা করিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার তওবারে কবুল করিলাই, গুনার আমি আল্লাহ মাফ দিলাই। হকা সুবহানাল্লাহ। এর লাগে গুনাহ করিয়া আমরা খালি জমাইয়াত হইতাম না, হমক বেশক আমরা গুনাহ করি না, জমাইয়াত হইতাম না, গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতাম। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালা রে, পাক রহনেওয়ালা রে, যারা পবিত্রতারে অর্জন করে এরা রে বিশেষ করিয়া আল্লাহ বড় বালা ভাই। পবিত্র কইতে খালি কাপড় সুন্দর করে দুইয়া না, খালি কাপড় দুইলে এটাও পবিত্র ঠিক আছে। আল্লাহর বান্দায় যদি কাপড় যদি পরিষ্কার রাখেন, শরীরেও যদি পরিষ্কার রাখেন, দেহরেও যদি পরিষ্কার রাখেন, তারপরে যদি বন্দায় হারাম তাকে যদি বিরত থাকেন, আল্লাহর বন্দায় হালাল রিজেক যদি বিশেষ করিয়া খাইন দে বাবা, তান দেহটা তান জবানটা পরিষ্কার রইল। এমনেও দেখুন জানি মানুষে যদি অধিক ফান খান, কোনো কিচ্ছু খান, মুখটা যখন অপরিষ্কার হয়ে যায়, তখন দেখুন জানি মানুষে বেশ ভালো হইতো না, কইবেন বেশি ফান খাই, বেশি মুখ জাবড়া, বেশি দেখতে অসুন্দর লাগে। এর লাগি ফান খাইতা খাকুয়া, লিমিটেড খাকুয়া। বেশি ফান খাই দিলেও মানুষের কিছু বুড়া লাগি যায়, বেশি অসুন্দর হয়ে যায়। এর লাগি পবিত্র রইতা, পাক হালতে আপনার আমার রইতাম, থাকার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমরার দেশ কিছু মানুষ ফান খান, ফানও উল্টা চুন লাগায়, ফান তাকে ওলা গাছওয়ালা তাকে নানি, ফানোর এক বাজু ফিট, এক বাজু ফেট, বুক এক বাজু। তে ফানোর উপরে দিয়া মেঘ পড়ে, রোদ পড়ে, উপরে কোনো পোকা মাকড় কোনো জীবাণু থাকে না, তাকে ভিতরে দিয়া পোকা মাকড় জীবাণু থাকে, জার্ম থাকে। এর লাগি ফান খাইতে সময়, ফানোর মধ্যে চুন লাগাইতে সময় বাবা, ফানোর মধ্যে আপনি যখন চুন লাগাইবা, ভিতর দিকে লাগাইবা, ভিতর বালা করি পরিষ্কার করিয়া খাইবা। ফানত তাকে কোনো জীবাণু, ফানত তাকে কোনো মাকড় পোকা মাকড় হলে ডিম বাসা করিলাই, ডিম দিলা বিভিন্ন জীবাণু হয়ে যায়, এগুলা আপনার ভিতরে যাইতো নাই, আপনার রোগে আক্রান্তিত হইতা নাই। এর লাগে ফান খাইতে সময় বাইরে দয়া করি আল্লাহকে আসতে একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করকা। ফান খাইতে সময় একটু ভিতর বাজু চাইয়া আপনি খাকুয়া। আর অধিক মশলা মিলাইয়া বিভিন্ন ফ্যাশনওয়ালা ফান ইতা কাজ করি খাই না জানি। দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা